ভেবেছিলাম একটু গাড়ি করে মেঘালয়টা ঘুরবো, সেটা আর আমাদের দ্বারা হবে না। আমরা একদম চলেছি কিন্তু শিলং পিকে, অসাধারণ কিন্তু ভিউ পয়েন্ট। আপনাদের দ্বারা কোনো গার্লফ্রেন্ড প্রপোজ না হয় বা ভয় পাচ্ছেন যে অ্যাকসেপ্ট করবে কিনা, এই জায়গাটাতে প্রপোজ করতে পারেন। বাপ রে বাপ, কি খতরনাক রে ভাই জায়গা রে ভাই, বাপ রে বাপ। গুড মর্নিং বন্ধুরা, তো মেঘালয়ের একটা নতুন দিনে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আমরা কিন্তু এখন রয়েছি মেঘালয় শিলংয়ে। আজকে আমাদের ডে 2। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে কি করে আমরা কন্যাকুমারী থেকে এসেছিলাম ট্রেনে করে 4 দিন সফর করে বিবেক এক্সপ্রেসে গুয়াহাটি, তারপর গুয়াহাটি থেকে কিন্তু এসেছিলাম শিলংয়ে মার্কেটে। কালকের দিনটা আমরা শিলং মার্কেটেই স্টে করেছিলাম। তো আজকের দিনটা কিন্তু আমরা শিলং থেকে আমরা যাবো চেরাপুঞ্জি, তার জন্য লাগবে কিন্তু প্রায় 1.5-2 ঘন্টা গাড়িতে। যে কটা স্পট আছে সব কিছু তোমার সাথে শেয়ার করবো। তো প্রথমে আমরা কিন্তু চলে এসেছি এখন শিলং পিক। তো এখান থেকে আমাদের টিকিট কাটতে হবে। তো চলো, এইখানে সামনে এসে কিন্তু আমাদের গাড়ি চেঞ্জ করতে হবে, মানে যে গাড়ি করে আমরা এসেছি সেই গাড়ি করে কিন্তু যাওয়া যাবে না, এখান থেকে এদের গাড়ি ভাড়া নিতে হবে। সেই কারণে আমরা টিকিট নিয়ে নিলাম, ওই 300 টাকা মতন টিকিট। তো গাড়ির জন্য একটা চার্জ আছে, মানে এদের গাড়ির জন্য একটা টিকিট আছে, আর আমাদের দুজনের 100-200 আর গাড়ির জন্য 100-300 টাকা। গাড়ি চলে এসছে, এখন আমরা বসে পড়বো কিন্তু গাড়িতে। এই সেই 800 উঠে গেলাম, 800 উঠে পড়লাম। চলো যাই এবার। আমরা একদম চলে এসেছি কিন্তু শিলং পিকে। এই যে পিছনে দেখতেই পাচ্ছ লেখা আই লাভ শিলং পিক। এখান থেকে কিন্তু ভিউটা অসাধারণ লাগছে, এই দেখতেই পাচ্ছ সামনে। অসাধারণ কিন্তু ভিউ পয়েন্ট, অসাধারণ লাগছে জায়গাটা, আর হাওয়াটাও খুব সুন্দর দিচ্ছে কিন্তু। কেমন লাগে গুরু? পুরো বেশ ভালোই, মানে এত ক্লান্ত একটা ট্রিপের পরে না, মানে ইন্ডিয়া ট্রিপের পরে যখন মেঘালয় এসে আমরা হালকা রিল্যাক্স করে ঘুরছি, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া পাচ্ছি, বেশ ভালো লাগছে। রাত্রিবেলা হালকা ঠান্ডাও লাগছে, কম্বল মানে ভালো, ঠিক আছে, কম্বল গায়ে দিয়ে আমরা কালকে ঘুমিয়েছি, আর ফ্যানও চালিয়েছিলাম সাথে। ফ্যানটা না চালালে না ঠিক ঘুমটা আসবে, কানের মধ্যে একটু ফ্যানের সাউন্ডটা গেলে ঠিক ঘুমটা আসবে। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। চলো, এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আবার আমাদের নিচে নামিয়ে দেবে। তো নিশ্চয়ই কিন্তু বেশি সময় লাগলো না, মাত্র 5টা মিনিট লাগলো উপরে আসতে। সেই গাড়ি কিন্তু তোমাদের চেঞ্জ করতেই হবে। তো আমরা এবার চলে এসেছি কিন্তু এলিফ্যান্ট ফলস। তো এখানে কিন্তু 3টে ফলস আছে, মানে 3টেই কিন্তু নিচের দিকে যেতে হবে। তো সেগুলো দেখবো আর তোমার সাথে শেয়ার করবো। ডান দিকে হচ্ছে ফার্স্ট ফলস, এদিকে সেকেন্ড অ্যান্ড থার্ড বাঁ দিকে। এটা হচ্ছে কিন্তু 2য় নম্বর ফলস, দেখতেই পাচ্ছ এই যে। তো এরপর কিন্তু আমরা আরো নিচে যাব, তারপর কিন্তু পৌঁছাবো হচ্ছে 3য় নম্বর ফলস। চলো একটু রেস্ট নিয়ে যাই। ভাই কালকে খেলা হয়, কালকে কিন্তু আমাদের যেতে হবে হচ্ছে ডবল টেকার বিচে। তো সেখানে কিন্তু বলছে যে 3000 সিঁড়ি, ভাই মাথা খারাপ। ভেবেছিলাম একটু গাড়ি করে মেঘালয়টা ঘুরবো, সেটা আর আমাদের দ্বারা হবে না, হাঁটাহাঁটি করতেই হবে। এখন দাঁড়িয়ে আছি কিন্তু 3 নম্বর ফলসের সামনে, এই যে দেখতেই পাচ্ছ। তো এখানে ফটো ক্লিক করলাম, আমরা একটা ফটো তুলতে গেলে অনেক টাইমটা নিতে হলো। তো চলো এবার আস্তে আস্তে আমরা ওপর দিকে আবার এগোতে থাকি। এখানে আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা ডাইরেক্ট যাবো কিন্তু চেরাপুঞ্জি। তা আমরা কিন্তু প্রবেশ করে গেছি এখন চেরাপুঞ্জিতে। আর চেরাপুঞ্জিতে আসার সাথে সাথেই কিন্তু সেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে কিছু কিছু বৃষ্টি হচ্ছে আবার কখনো হচ্ছে না। তো চলো এই বৃষ্টির ঝিরিঝিরি অনুভবটা নিতে নিতে আমরা এখন এই জায়গাটাতে ঘুরি। বলতে বলতে কিন্তু আবার শুরু হয়ে গেছে বৃষ্টি। তো আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি, আর সৈকত গেছে হচ্ছে ছাতা আনতে ওই গাড়ির সামনে। তো ছাতা আমরা নিয়ে নিয়েছি, আর রেনকোটটা এখনো ব্যাগ থেকে বার করিনি, ব্যাগের অনেকটা ভিতরে হয়ে যাবে, রেনকোটটা বার করলাম। ছাতাটা নিয়েই যতটা ঘোরা যায় ঘুরি, তারপর কালকে আবার রেনকোটটা একদম সামনেই বার করে রাখবো। তো আমরা এখন দাঁড়িয়ে আছি কিন্তু ডিম্পে ভ্যালির সামনে, আর এইখান থেকে নিচে যেতে গেলে কিন্তু আবার এখান থেকে তোমাদের টিকিট কাটতে হবে 50 টাকা করে পার পার্সন। মানে মেঘালয় ঘুরতে আসলে টিকিটের টাকাগুলো এক্সট্রা কিন্তু সাইডে নিয়ে আসতে হবে, কেন প্রত্যেকটা জায়গায় কিন্তু টিকিট কাটতে হবে। তোমরা যদি কোনো জায়গায় দাঁড়িয়ে ফটো তুলতে যাও তার জন্য আবার 30 টাকা 50 টাকা সেটাও লাগবে, গাড়ির আলাদা চার্জ, আমাদের তো আলাদা চার্জ আছে। এইখানে কিন্তু কাউন্টার আছে নিচে, তোমাদের উপর থেকে নামার পর কিন্তু নিচে এখানে কাউন্টার। এখান
থেকে টিকিট কাটার পর কিন্তু নিচে আছে ওই ওয়াটারফলস, তার নাম হচ্ছে কাশী শ্যামপুরি ওয়াটারফলস। তো অনেকটাই নিচে, তা আমরা আর গেলাম না, কেন অন্য জায়গায় আমাদের যেতে হবে। তো চলো আস্তে আস্তে এগোতে থাকি। এখান থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। এবার যাব হচ্ছে গার্ডেন অফ কেভ। গার্ডেন অফ কেভ যাওয়ার আগে আমরা এক জায়গায় দাঁড়ালাম, সেই জায়গাটার নাম হচ্ছে গ্রিন ভ্যালি। এখান থেকে কিছু ড্রোন শট নেওয়া হচ্ছে, সেখানে দাঁড়ালাম। আর সুন্দর লাগছে খুব জায়গাটা, একটু হাওয়াটাও খুব সুন্দর দিচ্ছে। 5 মিনিট দাঁড়িয়ে যাই। অসাধারণ লাগছে জায়গাটা, অসাধারণ সুন্দর হাওয়া। আমরা এখন এন্ট্রি নিয়ে নিয়েছি কিন্তু গার্ডেন অফ কেভস। এখানে এন্ট্রি নিতে 100 টাকা করে পার পার্সন লাগবে টিকিট, আর বাচ্চাদের জন্য কিন্তু 50 টাকা করে। আর যদি তোমরা ক্যামেরা বা কিছু নিয়ে আসো সেই কারণে কিন্তু এর এক্সট্রা 100 টাকা করে লাগবে। এইটা হচ্ছে কিন্তু 3 নম্বর ওয়াটারফলস। তারপর এই সাইড থেকে কিন্তু গুফা আছে, যেটা আমরা 4 নম্বর দিকে চলে যাবো। টোটাল ওই 11খানা স্পট আছে, তার মধ্যে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি 3 নম্বর ওয়াটারফলসের সামনে। এবার আমরা 4 নম্বর গুফায় কিন্তু প্রবেশ করছি। পুরে বাপ রে বাপ, একটু খতরনাক রে ভাই। এটা কিন্তু হচ্ছে 4 নম্বর। টোটাল কিন্তু 11খানা স্পট আছে এখানে। চলো এবার 4 নম্বর দিকে এগোতে থাকি। গুহার মধ্যে ভাই বাপ রে বাপ, মনে পড়ে সামনেটা দেখুন, আমাকে দেখতে হবে না। আমার তো সেই মনে হচ্ছে ভিয়েতনামের সেই মুয়া কেভস, এখানে গেছিলাম মুয়া কেভস, পুরো সেম টু সেম, কিন্তু এতটা নিচু নয়, পুরো মনে হচ্ছে মুয়া কেভসে চলে এসেছি ভিয়েতনামের। বাপ রে বাপ, উফ কি ঠান্ডা ওয়েদার ভেতরটা, মাথা নিচু করে চলো। হ্যাঁ, এটা হচ্ছে পুরো সেই গেছিলাম মুয়া কেভসের মতন ভিয়েতনামে। বিদেশ ঘুরে লাভ কি, যখন দেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে, তাই না? এবার আমরা যাব কিন্তু 5 নম্বরে। ওই সাইড থেকে আমরা আসলাম, এই সাইড থেকে সিধা চলে যাব। দারুণ দারুণ লাগছে জায়গাটা, দুর্ধর্ষ জায়গা। মানে এখানে এন্ট্রি ফিজটা অ্যাকচুয়ালি মানা যায়। হ্যাঁ এটা ঠিক আছে, 100 টাকা এন্ট্রি ফিজ ওয়ার্থ ইট। বাট বাকি জায়গাগুলোতে এন্ট্রি ফিজ, কোথাও গাড়ি দাঁড় করবেন 50 টাকা, ওয়ার্থলেস। মানে চারিদিকে এন্ট্রি ফিস, পয়সা তো তোমার চারিদিকে নেবেই। মানে আপনার যদি মেঘালয়ের বাজেট ধরুন 20,000 টাকা হলো, ট্যুর কমার্সে দিলেন 20,000 টাকা, আরও 5,000 টাকা এক্সট্রা রাখতে হবে আপনাকে, কাশ্মীরের মতন। এটা কিন্তু হচ্ছে 5 নম্বর স্পট। আমরা এখানে ফটোই তুলতে পারছি না, এত লোক লাইন দিয়ে এসছে, সেই সাউথ ইন্ডিয়া থেকে এসছে, যেরকম আমরা এসেছি সেই ট্রেনে হয়তো আসতে পারে, কিন্তু সত্যিকারে মানে ফটো তোলার চান্স আমরা পাচ্ছি না। কিন্তু এখানে কত লোক দেখুন, লাইন দিয়ে কিন্তু আমরা দাঁড়িয়ে থাকতে হচ্ছে 10 মিনিট 5 মিনিট করে। দেখি কখন ফাঁকা হয় ফটো তুলবো। পাশের ব্রিজ পার হচ্ছি এখন আমরা। বাপ রে বাপ, খুব সুন্দর লাগছে জায়গাটা। এখন চলে এসেছি দাবাই। এইখানে দেখতে পাচ্ছেন এই যে জল পড়ছে, এখানে কিন্তু কন্টিনিউ জল পড়ে যাবে, ন্যাচারাল। এই পাহাড়ের ভেতর থেকে কিন্তু জলটা বেরোচ্ছে, আর এখানকার লোক মনে করে যে এটা খুব পবিত্র জল। তো তাই আমরা বোতলে করে একটু ভরে নিলাম। খুবই ঠান্ডা আর খুবই মিষ্টি কিন্তু জলটা, অসাধারণ লাগলো। যারা যারা মেঘালয় আসছেন, যারা যারা এইখানে আসছেন, অবশ্যই কিন্তু এই জায়গাটা এসে জল টেস্ট করে দেখুন। দাঁড়িয়ে আছি হচ্ছে 11 নম্বর স্পটের সামনে, মানে এটা হচ্ছে লাস্ট স্পট। আর এটার নাম কি? মাও ডং, মানে না মাও দোহন। মাও দোহন, মাও দোহন। এটা অ্যাকচুয়ালি ওই অর্ক বলছিল আর কি, মানে ও একটা গার্লফ্রেন্ডকে প্রপোজ করার চেষ্টা করছে আর কি। মজা করছি। বাট যদি আপনাদের দ্বারা কোনো গার্লফ্রেন্ড প্রপোজ না হয় বা ভয় পাচ্ছেন যে অ্যাকসেপ্ট করবে কিনা, এই জায়গাটাতে প্রপোজ করতে পারেন। নিশ্চিত আমি বলতে পারি 200% শিওর, সেই গার্লফ্রেন্ড যেই হোক, ক্যাটরিনা কাইফ হলেও আপনাকে অ্যাকসেপ্ট করবে না। কারণ এত সুন্দর দেখুন, হার্ট শেপের একটা ন্যাচারালি পাহাড় তৈরি, মানে একটা গর্ত তৈরি হয়েছে হোল, এবং হার্ট শেপ দেখুন লেখা হয়েছে হার্ট শেপড রক। ওর সামনে বসিয়ে গার্লফ্রেন্ডকে প্রপোজ করুন। ওখান থেকে আমাদের ঘোরা কমপ্লিট করে আসলাম উপরে। এবার এখান থেকে একটু আনারস খাচ্ছি, 20 টাকা করে নিল প্যাকেট। আর ভুট্টা নিলাম, এখানে ভুট্টা 20, 30, 40। তো 20গুলো একদম ছোটো ছোটো, তারপর 30 একদম সরু, আর একটু 40 একটু মোটা। তো 40-এটা নিলাম, দুটো খাই, তারপর আবার বাইরে গিয়ে কিছু খাবো। আনারস এখানে দারুণ, আনারসের টেস্ট আছে এখানে।
আমরা এক জায়গায় দাঁড়ালাম, সেটার নাম হচ্ছে ওয়াকাওয়া ওয়াটারফলস। তো এখান থেকে এবার আমাদের নিচে নামতে হবে। দেখি এখানে কত চার্জ, কেন সব জায়গায় তো এন্ট্রি ফিস আছে, এবার এখানে দেখি কত এন্ট্রি ফিস নেয়। তো চলো, তো আমরা এন্ট্রি নিয়ে নিলাম। এখানে কিন্তু এন্ট্রি ফিস পার পার্সন 20 টাকা করে নিল। মানে মেঘালয় এরকম কোনো জায়গা নেই কিন্তু এন্ট্রি ফিস নেই, সব জায়গাতেই আছে। এখানে এবার একটু ড্রোন শট নেওয়া হচ্ছে, আর ধীরে ধীরে কিন্তু আবার বৃষ্টি মনে হচ্ছে পড়ছে, 1-2 ফোঁটা পড়লো গায়ে। তো জায়গাটা কিন্তু অসাধারণ লাগছে। এখন বাজে 3:30, আমরা সারাদিন ঘোরাঘুরি করে দুপুরের খাবার এখনো খাইনি। তো এখানে একটু খাওয়া দাওয়া করে নিই, চলো দেখি কী আছে। এখানে আমরা অর্ডার দিলাম এগ থালি, যেটা পড়লো কিনা আমাদের 180 টাকা করে। তো কে বলুন 180 করে, 181 মাইনাস 1 181 মাইনাস 1, 180। তো আসুক এক থালিটা খেয়ে দেখি কেমন টেস্ট। আমাদের খাবার চলে এসছে, ডাল, ভাত, পাঁপড়, ডিম, এখানে বেগুনি দিয়েছে, আলু ভাজা, আলু মাখা আর চাটনি। তো চলো এটা খেয়ে নিই। আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখানে খাওয়া দাওয়া কিন্তু খুবই টেস্টি ছিল। মানে আমি বলবো, এই যে এটার নাম হচ্ছে কিন্তু ইমিসোবা হোমস্টে অ্যান্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই জায়গার কিন্তু খাওয়া দাওয়া খুবই ভালো। যারা এই রাস্তা থেকে আসবে অবশ্যই কিন্তু এখানে খাবার টেস্ট করে যেও, আর আমার কমেন্টসে জানিয়ে যেও যে কেমন খাবার, সত্যি খুবই ভালো। আমরা একটা চলে এসেছি একটা স্পটে, সেটার নাম হচ্ছে কি মাউস মাই। তো এই যে এন্ট্রি নেবো এবার এখান থেকে আরেকটা গুফার ভেতরে। এই যে নিয়ে নিলাম আমরা কেভে এন্ট্রি। বাপ রে বাপ, কি খতরনাক রে ভাই, কষ্ট করে যেতে হবে এখন। রে বাপ রে বাপ, ঢুকবো কোন দিক দিয়ে? কাকা আসছে, দেখুন কাকা কিরকম আসছে। সেই খতরনাক জায়গা, আমরা এই জায়গাটাতেই যাবো কি করে তাই ভাবছি। আমি তো বুঝতে পারছি না যাবো কি করে। ও গিয়ে আবার চলে আসলো। আরে ভেতরে প্রচুর লোক, যাবো কোথায় ভাই? হাসিও পাচ্ছে আমার, ভেতরে প্রচুর লোক, সেটাই তো ভাবছি। ক্লস্ট্রোফোবিক লাগবে ভেতরটা। জায়গারে ভাই, বাপ রে বাপ। আমাদের ঘোরা হয়ে গেছে, পুরোটা যায়নি, আমি হাফ গেছিলাম, একটুখানি প্রবলেম হচ্ছিল। তো চলো এবার অন্য জায়গায় যাই। এবার কোথায় যাবো? 7 সিস্টার ফলস। এবার যাবো হচ্ছে কিন্তু 7 সিস্টার ফলস। তো চলো, আমরা চলে এসেছি এখন 7 সিস্টার ওয়াটারফলসের সামনে। আর এখানে কিন্তু সেরকম কিন্তু জল নেই, এই মাসে জল একদম শুকিয়ে গেছে। মানে বৃষ্টি মনে হয়নি, ওর জন্য সেই কারণে জল কিন্তু একদম শুকিয়ে গেছে। তো আমরা এখন চলে এসেছি যে হোটেলে আমরা দুদিন স্টে করব, একদম চেরাপুঞ্জির কিন্তু মেন মার্কেটের সামনে। এই যে হোটেল লামি সাইন। তো এইখানে কিন্তু আমরা 2 দিন স্টে করব। তো চলো যাই, রুমটা দেখি কেমন, তোমার সাথেও শেয়ার করি। ঢুকে গেছি আমাদের রুমে। এই যে এটা কিন্তু আমাদের রুম, এই যে আমি, এটা হচ্ছে আমাদের দুজনের বেড। 2 দিনের ব্যালকনি নেই, আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বড়। তো এটাই হচ্ছে আমাদের 2 দিনের স্টে, ভালোই আছে বেশ। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবে, আর কমেন্টসের মাধ্যমে জানাবে হ্যাঁ ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো চলো দেখা হবে কিন্তু আবার একটা মেঘালয়ের নতুন একটা ভিডিও নিয়ে।